একটি কবিতার ভেতর দিয়ে শুরু আর এক অচেনা গল্পের পথে যাত্রা। বনলতা সেন এবার বড় পর্দায়। জীবনানন্দ দাশের অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমা পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। দীর্ঘ সময়ের অপেক্ষা শেষে ছবিটি দর্শকদের সামনে আসছে নতুন রূপে। ভিন্নধর্মী নির্মাণ ও আবেগঘন উপস্থাপনা নিয়ে আলোচনায় রয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে দেখা যাবে ঈদুল আজহায়। একটি বিশাল রাজ দরজা, যার উপরে ময়ূরের পেখমের মতো রাজমুকুট। দরজার ভেতরের অন্ধকারে লুকিয়ে আছে এক অদেখা গল্প, আর সেই দরজার ছোট্ট চাবির ছিদ্রে উকি দিচ্ছে এক রহস্যময় উপস্থিতি। দর্শকের চোখ থেমে যাচ্ছে সেখানেই। এমনই এক চিত্রকল্প নিয়ে সামনে এসেছে নতুন সিনেমা বনলতা সেন, যা ইতিমধ্যেই ঈদুল আজহার আলোচনায় জায়গা করে নিয়েছে। কবিতার মতো গল্প বলার চেষ্টা করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। জীবনানন্দ দাশের অমর কবিতা বনলতা সেন থেকে অনুপ্রাণিত এই সিনেমাটি শুধু কবিতার অনুবাদ নয়, বরং অনুভূতির এক ভিন্ন রূপায়ণ। রূপসা ও নাটোরের পটভূমিতে গড়ে ওঠা এই গল্পে বাস্তবতা ও কল্পনার সীমারেখা অনেকটাই ধোঁয়াশা করে দেওয়া হয়েছে। পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মনে প্রশ্ন একটাই, এই বন্ধ দরজার উপরে আসলে কি লুকিয়ে আছে? নির্মাতার ক্যাপশনে সেই কৌতূহল আরও বেড়েছে। তিনি লিখেছেন যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোনো পথ নেই। এই লাইনটি যেন সিনেমার মূল আবহকে ইঙ্গিত করে, অজানা, অদৃশ্য ও ব্যাখ্যাতীত এক জগৎ। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। শুরুতে তাকে অন্য একটি চরিত্রের প্রস্তাব দেওয়া হলেও পরে অডিশন ও স্ক্রিপ্ট পড়ে তিনি মূল চরিত্রে যুক্ত হন। তার মতে এই সিনেমার গল্প শুধু সংলাপ বা দৃশ্য নয়, বরং একটি কবিতার ভেতরের প্রবেশ করার মতো এক অভিজ্ঞতা। দীর্ঘ সময় ধরে শুটিং ও পোস্ট প্রোডাকশনের কারণে সিনেমাটি তৈরি হচ্ছে ধীরে ধীরে কিন্তু যত্ন নিয়ে। এই সিনেমায় আরও রয়েছেন খায়রুল বাশার, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়তি উর্বি সহ একাধিক অভিনয় শিল্পী। সবাই মিলিয়ে ছবিটির চরিত্রগুলোতে একটি রহস্যময় আবহে বুনে ফেলা হয়েছে, যেখানে বাস্তবতা ও কল্পনার সীমা প্রায় মিলিয়ে যায়। 2021-22 অর্থ বছরে সরকার অনুদানে নির্মিত এই চলচ্চিত্রটি একাধিকবার মুক্তির সময় পিছিয়েছে। পোস্ট প্রোডাকশনের কাজ বিদেশে হওয়ায় ভিসা জটিলতা সহ নানা কারণে বিলম্ব ঘটে। তবে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়ে সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায়। পোস্টার ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শকদের অনেকেই বলছেন এটি শুধু একটি সিনেমার পোস্টারই নয়, বরং একটি প্রতীকী দরজা, যার ভেতরে লুকিয়ে আছে অজানা এক গল্প। রহস্য, কবিতা আর চিত্র ভাষার মিশেলে তৈরি হয়েছে এই কাজটি। সব মিলিয়ে বনলতা সেন এখন ঈদের সবচেয়ে আলোচিত চলচ্চিত্রগুলোর একটি। দর্শকরা অপেক্ষায় আছেন সেই দরজা খুলে ভেতরের গল্প দেখার জন্য, যে গল্প হয়তো সরাসরি বলা নয়, অনুভবই করে বুঝতে হবে। শেষে যদি নির্মাতার কাজের দিকে তাকানো হয়, তাহলে দেখা যায় এই সিনেমার আগেও তিনি আলোচনায় এসেছিলেন তার প্রথম চলচ্চিত্র 49 বাতাসের মাধ্যমে। সেই ছবির ভিন্নধর্মী উপস্থাপনার পর এবার বনলতা সেন দিয়ে তিনি আবারও প্রমাণ করতে চাইছেন তার নিজস্ব সিনেম্যাটিক ভাষা ও কবিতাময় গল্প বলার ধরন।